অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে ঢাকার পাশাপাশি যশোর এলাকায়ও। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, দাবদাহ পরিস্থিতি যশোরে কি অবস্থা জানাবেন আমাদেরকে? জুথি, আসলে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু যশোরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যশোরের উপর দিয়ে, এবং এই টানা তাপ প্রবাহের কারণে কিন্তু জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। অর্থাৎ এই 2 সপ্তাহের বেশি সময় ধরে এই টানা যে তাপপ্রবাহ চললো, কিন্তু আজ পর্যন্ত স্বস্তির কোনো সংবাদ নেই। অর্থাৎ এই তীব্র তাপদাহের মধ্য দিয়েই কিন্তু যশোরের মানুষের জীবনযাপন করতে হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। কাজের সন্ধানে সকাল থেকে যারা বের হচ্ছেন তারা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোগান্তির শিকার বেশি হচ্ছেন। এখন কৃষি জমিতে বিশেষ করে ধান কাটার মৌসুম শুরু হয়েছে, অর্থাৎ বড় মৌসুমের যে ধান সেটি ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। এই কৃষক যারা কৃষি শ্রমিক আছেন তারা এই ধান কাটা, বাঁধা এবং মাড়াই করার যে প্রক্রিয়া তার সাথে সম্পৃক্ত, এটি করতে গিয়ে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা যদি কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এই তাপদাহ থেকে বাঁচার জন্য অনেকেই কিন্তু রাতের বেলায় ধান কাটছেন, এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা আসলে ঘরে উঠে যাচ্ছেন। আবার বিকালের পর থেকে কিন্তু এই ধান ঘরে তোলার যে কার্যক্রম সেটি তারা করছেন। অর্থাৎ এই তাপ প্রবাহ থেকে বাঁচার জন্য যে নিরন্তর চেষ্টা সেটি কিন্তু কৃষকরা করছেন। একই সঙ্গে আমরা যদি বলি যে পানির স্তর নেমে যাওয়ার কারণে কিন্তু সুপেয় পানির যেমন সংকট, তেমনি সেচের যে পানি সেটির কিন্তু সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে আসলে রোগীর সংখ্যা বাড়ছে টানা এই তাপ প্রবাহের ফলে। বৃদ্ধ এবং কৃষকরা সবচেয়ে বেশি, বৃদ্ধ এবং শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, এবং হাসপাতালের বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ যেটি সবখানেই কিন্তু রোগীর ভিড় রয়েছে। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষও কিন্তু এই রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে মূলত যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু সতর্কতা মেনে চলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এবং এই তীব্র তাপ প্রবাহের মধ্যে যেসব শ্রমজীবী মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে খাবার, পানি এবং যে স্যালাইন সেটি বিতরণ কার্যক্রম আমরা দেখেছি কিন্তু বেশ কিছুদিন ধরেই। বিভিন্ন শহর, বিশেষ করে শহর কেন্দ্রিক এটির করা হচ্ছে, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই সাধারণ মানুষের যে সুপেয় পানি এবং খাবার, স্যালাইন সরবরাহ করা হচ্ছে। কেউ কেউ শরবত বিতরণ করছেন। এটির ফলে যারা তৃষ্ণার্ত যারা মানুষ, যারা এই রোদের মধ্যে যারা কাজ করছে তারা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। সব মিলিয়ে যদি বলি যশোরের সার্বিক পরিস্থিতি সেটি হলো এই টানা যে তাপপ্রবাহে সেটির প্রভাবে কিন্তু জনজীবনে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে দুপুরের দিকে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের যে ক্লান্তি সেটির কারণে কিন্তু কাজের যে গতি সেটি কমে এসেছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। জুথি। সহকর্মী ইন্দ্রজিৎ রায় যশোর থেকে যুক্ত হয়েছিলেন।